বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ছোট গল্প চারুশিল্প। গল্পটি দুটি পর্ব, আজ শোনাব প্রথম পর্ব স্বাদ। মেয়ে দেখা হইল, খাসা মেয়ে, বেশ আটোসাটো গড়ন, সমস্ত শরীরটাতে স্বাস্থ্যের শ্রী ফুটিয়া বাহির হইতেছে। মাথায় একটু দীর্ঘ, গায়ে মেয়েদের বাহুল্য নাই, তবে হাড় কাট সাধারণ মেয়ের চেয়ে মোটা। তাহাতে শরীরটা একটু ভারী দেখায়, সখী ধর গোছের একেবারেই নয়। হ্যাঁ ঠিক, এই ধরনের মেয়ে এখন দরকার বাংলার ঘরে ঘরে। মাখনাটার কপাল ভালো। পাশের ঘরে জলযোগের ব্যবস্থা। ঠিক জলযোগ বলিলে ভুল হইবে। লুচি, ছোলার ডাল, দই মাছ, মাংসের কোরমা, চপ, ওদিকে রাবড়ি, মিষ্টান্ন, দই। বলিলাম, করেছেন কি? আপনাদের জামাই আবার ভয়ানক মিতাহারি, সব তো পড়েই থাকবে। মিতাহারি? মাখনার গালাগাল। তবু এই মিথ্যাটুকু বলিলাম মাখনাকে একটা ইঙ্গিত করিবার জন্য। জানি ও বোধহয় গ্রাহ্য করিবে না, তবু একেবারে পাতে পিঁপড়া না কাঁদিয়া যায়, অন্তত কোনো জিনিস চাহিয়া না বসে বেহায়ার মতো। মেয়ের কাকা বলিলেন, এর মধ্যে রুনুর রান্নার হাতও টের পাবেন। কোরমার মাছটা ওকে দিয়ে রাঁধানো হয়েছে। আপনি মশাই মোটেই খাচ্ছেন না যে, ও কি? আমার অত বেশি ভদ্রতা করা অভ্যাস নয়, আর রান্নাও সত্যিই চমৎকার হইয়াছে। তবে এক্ষেত্রে মাখনের চোখের সামনে একটা দৃষ্টান্ত ধরিয়া রাখিবার জন্য আমি সত্যই নিতান্ত খুঁটিয়া খুঁটিয়া আহার করিতেছিলাম। কিন্তু হতভাগাকে শেখানো কি এত সহজ? আমার থেকে হঠাৎ মুখটা বাড়াইয়া আনিল এবং আমি কানটা আগাইয়া নিলে নিম্নস্বরে বলিল, একবার মাংসটা তুই নিজের জন্য চা না, তাহলেই। মেয়ের মেজো ভাই কাকা দুইজনেই তাড়াতাড়ি প্রশ্ন করিল, কি 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 কিছু চাই নাকি? বলো, এটা লজ্জা কি? লজ্জায় রাগে আমার কর্ণমূল উত্তপ্ত হইয়া উঠিয়াছিল। কোনো রকমে সামলাইয়া লইয়া হাসিয়া বলিলাম, আজ্ঞে না। ও বলছে, থাক সে কথা। না, সত্যিই চমৎকার হাত রান্নার। কাকা মেজো ভাইয়ের সঙ্গে আরও দুই একজন উৎসুক হয়ে উঠিল, কি 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 বলছেন উনি? হাসিয়া বলিলাম, দুষ্টুমি আর কি, এখন থেকেই। বলছে মাংসটা আলুনি হয়েছে। শোনেন কেন, সম্পূর্ণ মিছে কথা। এমন চমৎকার রান্না, আর বলে কিনা আলুনি। না না না, শিগগির নুন নিয়ে এসো, যাও, হতে পারে আলুনি, ছেলে মানুষ তো। বলিলাম, ও একটু নুন খায় বেশি। এক ছোকরা নুন লইয়া আসিল। মাখনকে বললাম, নে মিশিয়ে নে। খানিকটা নুন তুলিয়া লইয়া নিরুপারভাবে মিলাইতে মিলাইতে আমার পানে আর চোখে এমন একটা কটাক্ষ আনিল যে যুগের দোষ না থাকিলে তখনই এক পিণ্ড অঙ্গারে পরিণত হইয়া যাইতাম। যা হোক, সে ফাড়াটা কিন্তু ওই করিয়া কাটিল, কোনো রকমে মান বাঁচিল। বাহিরে আসিয়া সকলে বসিলাম। এসব ব্যাপারে যেমন হইয়া থাকে, মেয়ের গুণগানই চলিতে লাগিল। পাড়ার বর্ষিয়ান আরও কয়েকজন আসিয়া যোগদান করিলেন। স্বাস্থ্যে, কর্মিষ্ঠতায়, চরিত্রের মাধুর্যে এমন মেয়ে তল্লাটে নাই। একলাই সামলাইবার ক্ষমতা রাখে, সাক্ষাৎ অন্নপূর্ণা। যখন শ্বশুরগৃহে যাইবে, গ্রামখানিকে একেবারে অন্ধকার করিয়া যাইবে। আমি কিন্তু এদিকে গলদঘর্ম হইতেছিলাম। মাখন মাঝে মাঝে আমার পাঁজরার নিচে আঙুল দিয়ে একবার খোঁচা দিতেছে। এখনই অসামাজিক কিছু একটা করিয়া বসিবে, কি বেফাস কোনো একটা কথা বলিয়া বসিবে। প্রথমটা অগ্রাহ্য করিলাম, কিন্তু চুপ করিয়া থাকা নিরাপদ নয় দেখিয়া অবশেষে তাহার দিকে চাহিয়া প্রশ্ন করিলাম, কিছু বলবে নাকি? এবং যাহা বলিবে তাহা একেবারেই প্রকাশ্যে না বলিয়া বসে, এই জন্য কানটা বাড়াইয়া দিলাম। মাখন মুখটা আগাইয়া আনিয়া ফিসফিস করিয়া বলিল, সেই যে তোকে বলেছিলাম গান বোনা টোনা। হতবাকের উপর বেজায় রাগ হইল। এই মেয়ে কি গান আর উলবোনা লইয়া থাকিবার মেয়ে? এই রত্ন কি ধাতে করা, বুঝিবার ক্ষমতা নাই। মিছি মিছি বুজরুকি করিতে যাইতেছে। চাপা গলায় বলিলাম, চুপ কর। সকলে আগ্রহান্বিত হয়ে বলিল, বর বলে কি, এনে কোনো কথা বলতে চান নাকি? তা বলুন, লজ্জা কি? লজ্জা যে ওর নাই, সেটা কি ওরা এখনও টের পাইল না? আমি তাড়াতাড়ি হাসিয়ে বললাম, না, ও উঠতে চাইছে, জিজ্ঞেস করছে গাড়ির দেরি কত। মাখন আরেকবার চক্ষে অগ্নিবর্ষণ করিবার চেষ্টা না করিয়া সোজাসুজি বলিয়া উঠিল, না, আমি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ বলো, লজ্জা কি? মানে কোনো রকম শিল্প টিল্প। গলার আওয়াজে রাগটা যাতে প্রকাশ পাইয়া না পড়ে সেইরূপ চেষ্টা করিলাম বটে, কিন্তু বোধ হয় সক্ষম হইলাম না। মুখটা একটু নিচু করিয়া বলিলাম, ও ফিস করে বলি, তাই বলছিলি? আমি মনে করি তা অমন হাতের রান্না ওর চেয়ে বড় শিল্প। মাখনা বলিল, না, আমি একটু চারু শিল্পের কথা বলছি। গা আমার পুড়িয়া খাওয়া হইয়া যাইতেছিল। চারু শিল্প কথাটা জোগাড় করিল কোথা হইতে? ওর মুখে তো এই প্রথম শুনিলাম। দেখিলাম সকলেই চুপচাপ।
শঙ্কিত হইয়া উঠিয়াছে, কুলের কাছে আসিয়া তরি বুঝি ডুবিল। আমিও বিশেষ উদ্বিগ্ন হইয়া উঠিলাম। জানি তো ছোড়ার মাথায় একটা খেয়াল বসিয়া গেলে আর সহজে মেটানো যায় না। খানিক কিংকর্তব্যবিমূঢ় হইয়া বসিয়া রহিলাম। তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসিল। মুখটা তুলিয়া বললেন, ও আপনারা বুঝি ধরতেই পারেননি কথাটা, তাই চুপ করে রয়েছেন। ও বলছে বোনা টোনা, ছবি আঁকা, রুমালে ফুল তোলা, ফুল পাতা তোলা, এইসব আর কি। শহরে আজকাল এসব খুব চলছে কি না? তা এসবে যে মেয়ের হাত কীরকম পাকা সে তো আমি ওর আঙুলের গড়ন দেখেই বুঝেছি। মেয়ের দাদার দিকে চাহিয়ে বললাম, জানতো নিয়ে আসুন তো নমুনা সবার। হ্যাঁ শুনুন, মাখনের কানে কানে বললাম, দাঁড়া, এই সঙ্গে তো শিল্পের সেরা শিল্পও আনিয়ে দিচ্ছি বলিয়া একটু টিপিয়া দিলাম। উঠিয়া গিয়া কনের দাদাকে এক প্রান্তে ডাকিয়া বলিলাম, ও মেয়ের ওসব বাজে কাজের সময় কোথায়? আমি তো বুঝি, পরে ও হতবাগাও বুঝবে কদর। আপাতত আপনি এক কাজ করুন, বাড়িতে উলের কাজ কি রুমালে নাম তোলা এসব আছে কিছু? ছোকরা একটু কুণ্ঠিতভাবে বলিল, রুনুর নিজের হাতের নেই, শিখতেই চায় না, সেজো কাকির। আমি তাহার কাঁধে দুইটা লঘু হাত ধরিয়া বলিলাম, সেজো কাকি কি বড় জ্যাঠাইমার হাতে যা কিছু পান নিয়ে আসুন। তাহার পর তাহার কুণ্ঠার কারণটা বুঝিতে পারিয়া তাহার পরিহিত খদ্দরের পানে একবার চাহিয়া লইয়া বলিলাম, আর দোহাই আপনার, সত্যি কথাটা বলে যেন ভেস্তে দেবেন না। এরপরে খদ্দরের ওপর না হয় একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। হ্যাঁ, আরেকটা কথা, একটি কাগজে রুনুদেবীর নিজের হাতে লেখা তার নামটি দয়া করে নিয়ে আসবেন, নইলে ভাববে ওকে ঠকাবার উপায়ে বাতলাতেই আপনাকে ডেকে নিয়ে এসেছি। এনে দিন, বিয়ে পাকা, এ আমি আপনাকে বলে দিচ্ছি।